নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন ওই সকাল 6:30 মতন বাজে। আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা যদি আগোছালো থাকে না, দেখবেন পুরো ঘরটাই যেন আগোছালো হয়ে রয়েছে। আপনারা তো অনেকেই বুঝতে পারছেন, এই বিছানার চাদরটা আমি অনলাইন মিশো থেকে অর্ডার করে নিয়েছিলাম। প্রায় বছর খানেকের বেশি হয়েছে, কিন্তু প্রথমে হলুদ কালার তো একটু উঠতো রঙটা, এখন অবশ্য ঠিক হয়ে গেছে। তবে চাদরটি জানেন একটু ছোট, মানে এ পাশে কভার হলে ও পাশে আবার একটু খালি থেকে যায়, এই আর কি প্রবলেম। তো যাই হোক, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আমাদের এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডাও আছে জানেন তো। সকালের সমস্ত কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে ওকে চা করে দিয়েছিলাম। চা খেয়েও চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। আর এখন ওই 10টা বেজে গেছিলো। ও তো বাড়িতে নেই, তো সেই জন্য একটা কারিগরকে পাঠিয়েই অঙ্গনারীর ওখান থেকে আজকে খিচুড়িটা আনা করালাম। কোনো দিন খিচুড়ি দেয়, আবার কোনো দিন দেখি শুধু প্লেন ভাত দেয়, কিন্তু ডিম সিদ্ধটা প্রত্যেক দিন দেয়। তো খিচুড়ি যেদিন দেয় সেদিন আমি একটু খেয়ে নিই, বাড়িতে ঘি আছে, ঘি বা কিছু ভেজে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিই। ভাতটা যেদিন দেয় সেদিন আর খেতে পারি না। আর এইদিকে দেখো, মিনির খাওয়ার টাইম হয়ে গেছে, ও চলে এসেছে। অনেকক্ষণ আগেই ও এসে এখানে বসে আমাকে ডাকছিল, তাই ভাবলাম কি দেবো ওকে খেতে, খিচুড়ি তো খাবে না, তাই একটা বিস্কুট নিয়ে ওকে দিচ্ছি। আর এই বিস্কুটটা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা যখন আমরা চা খাই তখনও খাই। আজকে তো ওই টাইমে আসেনি, তাই এখন এসেছে বলে এখন দিচ্ছি ওকে বিস্কুটটা। আর যদি ও বাড়িতে থাকতো 10টা 10:30টার সময় তো আমরা সকালের খাবারটা খেয়ে নিই, তখন ওকে ভাত দিতে হয়, হয় ঘি দিয়ে নয় দুধ দিয়ে মেখে তারপরে দিই, তবেই ও খায়। আর দেখুন, আজকে আমার এই গোলাপ ফুল গাছটায় কি সুন্দর একটা ফুল ফুটেছে। ভীষণ ভালো লাগে যেদিন আমার এই ফুলগুলো ফোটে। এদিকে ঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি তো খিচুড়িটা খেয়ে নেব, কিন্তু ও তো বাড়িতে এসে ওকে কিছু খেতে হবে, সেই জন্য আর কি আলু সিদ্ধ দিয়ে দিলাম। ভাতটা এদিকে হতে থাকুক, চলুন আমি এবার সকালে যে চায়ের বাসনগুলো রয়েছে সেইগুলো ধুয়ে নিই। এই দেখুন, বাসন ধুতে এসে দেখি সাবান নেই, নতুন একটা সাবান অ্যাড করে নিলাম আর বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিলাম। এই কৌটোটার মধ্যে খেজুরের গুড় আনা হয়েছিল, গুড়টা শেষ হয়ে গেছে, তাই কৌটোটাকেও আজকে একটু ধুয়ে দিলাম। অ্যালোভেরা গাছটায় মাঝে মধ্যেই জল দিই। অনেক অ্যালোভেরা গাছ ছিল আগে আমাদের বাড়িতে জানেন তো, সব মরে গেছে, এখন এই দুটোই রয়েছে। ভাতটা হয়ে গেছে, দাঁড়ান আমি ভাতের মারটা গেলে নিই। এই বালতিটার ওপরে মার গালতে না ভীষণ ভয় লাগে আমার, কখন স্লিপ হয়ে আমার হাতে গরম মার পড়ে যায় কি জানি। খুব সাবধানে আমি এটা করি। আর এখানে কিছু ফল এনে রাখা হয়েছে, চেক করে দেখছিলাম যে ফলগুলো ঠিকঠাক আছে কিনা। এই দেখুন, বলতে বলতে দেখছি একটা লেবু নষ্ট হয়ে গেছে, এটাকে তো ফেলেই দেবো আমি। কলাগুলো তবে ঠিক আছে, গরম দিনে অবশ্য এই কলাগুলোও ঠিক থাকে না, দুদিন পরেই দেখি কেমন কালো হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। সকালবেলা আমি কিছু ড্রাই ফ্রুট খাই, তো সেগুলোই চেক করে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। খেজুরটা আছে অল্প কটা, এই খেজুরটা তেমন একটা ভালো পড়েনি। ও একটা নতুন প্যাকেট এনেছে খেজুরের, ওই খেজুরটা খুব সুন্দর, আপনাদের সঙ্গে কখনো আমি শেয়ার করব সেটা। আর বাদাম তো ছিল, কাজু কিশমিশ এগুলো সব শেষ হয়ে গেছিলো, এগুলো ওকে আনতে বলতে হবে। তারপরে ওকে আমি ফোন করেছিলাম, এখন ওই 10:30টার বেশি বেজে গেছে। সাধারণত আমি 10টার মধ্যে সকালের খাবারটা খেয়ে নিই, তো ও বললো যে ওর লেট হবে আসতে। আমি ওকে বলে দিলাম যে তাহলে ঠিক আছে আমি খেয়ে নিই, তুমি এসে খেও। তাই আর কি টেবিলে বসে বসে খাচ্ছি। আর ভাবছি এই খাবারটা খাওয়া শেষ হলেই তো আমাকে এখন আবার ওষুধের প্যাকেট নিয়ে বসতে হবে। এই 3-4 বছর ধরে আমি এত পরিমাণে ওষুধ খেয়েছি, এখন ওষুধ দেখলেই আমার ভয় লাগে। কিন্তু কি করব, আমার এখন 8 মাসের প্রেগন্যান্সি চলছে, আর এই লাস্টের দিকে এসে আমি কোনো বিপদের সম্মুখীন হতে চাই না। সেই জন্য নিজেকে সব সময় ঠিকঠাক রাখার জন্য যত কষ্টই হোক সব কিছু মেনে চলি। সকালের খাবারটা খাওয়ার পরে 10 মিনিট রেস্ট করেছিলাম, তারপরে আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। রান্না হয়ে যাওয়ার পরে দেখলাম যে ও বাড়িতে চলে এসেছে, আর আজকে একটু ওকে দই আনতে বলেছিলাম, দইয়ের সাথে একটু সন্দেশও এনেছে। প্রেগনেন্সিতে শুনেছি দই খাওয়াটা খুবই উপকার, তো আমি 2-3 দিন ছাড়াই দই আনতে বলি ওকে, ও এনে দেয়। এখন তো শীতকাল, তাই একটু কম খাই, যখন গরম দিন ছিল তখন আমি প্রত্যেক দিনই দইটা খেতাম। সাথে একটু সন্দেশ এনেছে, তাই ভাবলাম যে ঠাকুরের পুজোয় দিয়ে প্রসাদ নিয়ে তারপরে রান্নাঘরে নিয়ে যাব। সন্দেশটা এনেছে এই জন্যই, রাত্রেবেলা আজকে একটু পাটিসাপটা পিঠে বানাবো। আমার বড় আবার নারকেল দিয়ে খেতে চায় না, ও সন্দেশ দিয়ে খায়, সেই জন্যই আর কি আনা। আর এই দিকে দেখুন, ওনারা বাঁশ কাটছিল, বাঁশের সাথে সাথে আমার ফুল গাছগুলো সব নষ্ট করে দিয়েছে। ওকে কিছু খেতে দিয়ে তারপরে আমি চলে এসেছি এখন ঠাকুরের বাসনটা পরিষ্কার করে নেব, দেন স্নান করব, তারপরে পুজো দেব। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে 8 মাস প্রেগনেন্সি চলছে, এখনও পুজো দেবে বলছে কেন? তো আপনাদেরকে আমি পরিষ্কার করে খুলে বলি, আমার যখন প্রেগনেন্সির 5 মাস চলছিল
তখন আমাদের মধ্যে 5 মাসে পঞ্চামৃত্য খেতে হয়। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ড, তো সেই জন্য আর কি আমার হাজব্যান্ড আমাকে বলল যে ঠিক আছে, আমরা যেই গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়েছিলাম ওনার আশ্রমে গিয়ে তো খাওয়াই যেতে পারে। তা আমি বললাম হ্যাঁ ঠিকই তো কথাটা। তো তখন ও আমাকে 5 মাসে আমার গুরুদেবের আশ্রমে নিয়ে গেছিলো, আর ওখানেই আমি পঞ্চামৃত্যটা খেয়েছিলাম। তারপরে আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে সবাই তো আমাকে বারণ করছে যে 5 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি আর বাড়িতে ঠাকুর পুজো করবে না, তো আমি কি করব বলুন, ঠাকুর পুজো করব নাকি আর করব না? তো আমার গুরুদেব আমাকে বললেন যে তুমি কোনো কাঁচা দেবদেবীর পুজো করতে পারবে না, যেমন শিব ঠাকুর, মা কালী, মা দুর্গা, মা মনসা, এই সমস্ত ঠাকুরের পুজো করতে পারবে না। আদারওয়াইজ তুমি রাধা গোবিন্দ, লক্ষ্মী ঠাকুর, এসব ঠাকুরের পুজো করতে পারবে। ওনার কথা মতো আমি কিন্তু এখনও প্রত্যেক দিন বাড়িতে পুজো দিই। আর উনি আমাকে আরও এটা বললেন যে তুমি এই সময় ঠাকুরের নাম করবে না, ঠাকুরকে ডাকবে না, তো আর কবে করবে? এখনই তো তোমার উচিত সময় ভগবানের নাম করার, ভগবানকে ডাকার, তবেই তো তোমার বেবিটাও ঠাকুর ভক্ত হবে। ঠাকুর পুজোটা দেওয়ার পরে আমি কিন্তু খাবার নিয়ে চলে এসেছি খাবারের টেবিলে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। রান্না করেছিলাম পেঁয়াজকলি ভাজা, পালং শাক, একটু শসা নিয়ে নিয়েছি আর সয়াবিন করে। দুপুরের খাবারটা খাবার পরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন সন্ধেবেলা, সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। জলটা ফুটিয়ে রাখছি আর আটাও মেখে রেখে দিয়েছি, আমি রাত্রেবেলা আজকে রুটি খাবো সেই জন্য। তারপরে দেখুন এই যে এখানে ও আমাকে খেজুরের গুড় এনে দিয়েছে 1 কেজি। এই গুড়টা কিন্তু একদম পিওর খাঁটি গুড়, এতে কোনো মিক্স নেই। অনেকে খেজুরের গুড়ের মধ্যে চিনি মিক্স করে রাখে, কিন্তু আমরা যার থেকে নিয়েছি তাকে বলেই নিয়েছি যে আমাদের কিন্তু একদম পিওর গুড়টাই দেবে। একটু দাম বেশি নিয়েছে কিন্তু গুড়টা খুব ভালো। সন্দেশ এনেছে, সেটা তো আপনাদেরকে আগেই বলেছিলাম। আর এখানে আছে চালের গুঁড়ো, ময়দা এনেছে, সুজি, আরও রান্নাঘরে টুকিটাকি এটা সেটা শেষ হয়ে গেছিলো, তো সব কিছু আমাকে একবারে এনে দিয়েছে। চলুন তাহলে এবার পিঠেটা বানানো শুরু করি। 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1/2 কাপ ময়দা, তারও 1/2 সুজি, আর মিষ্টি গুড়টা দিয়েছি যতটা মিষ্টি খাবো আমরা ঠিক ততটাই, দুধ দিয়েছি একটু। এইগুলো দিয়েই আমি ব্যাটারটা বানিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি দিয়েছি সেই জন্যই আর কি 5 মিনিট রেখে তারপরে আমি এখন শুরু করলাম। সন্দেশ দিয়ে খেতে আমার বর ভীষণ ভালোবাসে, কিন্তু আমি আবার বেশি ভালোবাসি পাটিসাপটা নারকেল দিয়ে বানালে। তো যাই হোক, কী করব, কম্প্রোমাইজ করতে হচ্ছে বরের জন্য। জানেন তো, ছোটোবেলায় যখন মা পিঠে বানাতো, মা তো উনুনে বানাতো, আর উনুন পাড়ে আমি আর আমার বোন চুপটি করে বসে থাকতাম। যখনই মার 1-2 পিঠে বানানো হয়ে যেত তখনই দুজনা নিয়ে খাওয়া শুরু করে দিতাম, খুব মজা লাগতো। কিন্তু এখন দেখেন 3 জন 3 জায়গায়, আমি এক জায়গায়, আমার বোন এক জায়গায়, আমার মা এক জায়গায়। কি করব, মেয়েদের জীবনে। এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পিঠে বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।